দুবাই শহরের শেখ জায়েদ রাস্তার পাশে ২০১০ সালে নির্মিত বুর্জ খলিফা ভবনটি দাঁড়িয়ে আছে বিশ্বের সর্বোচ্চ ভবনের মর্যাদা নিয়ে। নিঃসন্দেহে এটি ২১ শতকের একটি বিস্ময়কর এবং অনন্য সৃষ্টি। $১৫০ কোটি ব্যয়ে নির্মিত রকেট আকৃতির এই ভবনটির উচ্চতা ৮২৮ মিটার বা ২৭১৭ ফুট। আইফেল টাওয়ারের চেয়েও প্রায় ৩ গুণ বেশি উঁচু এই ভবনটি। ভূমি থেকে উচ্চতায় এতই উঁচু যে সূর্যাস্তের পরও ভবনের উপরতলার লোকজন আরও ২ মিনিট ধরে সূর্যটাকে দেখতে পায়। তাই রমজান মাসে ৮০ তলার উপরে বসবাসরত মানুষজন ইফতারি করেন একই ভবনের নিচতলায় থাকা মানুষের ২ মিনিট পর। শুধু উচ্চতায় এটি শ্রেষ্ঠ নয়, বুর্জ খলিফার শ্রেষ্ঠত্বের পিছনে রয়েছে অনেকগুলো বিশ্ব রেকর্ড এবং মনোমুগ্ধকর নির্মাণ কৌশল এবং এর নির্মাণ শ্রমিকদের এক ভয়ঙ্কর ইতিহাস। আমাদের আজকের এপিসোডে জানব বিস্ময়কর এই ভবনটির নির্মাণ কৌশল এবং অজানা কিছু তথ্য, তাই ভিডিওটি শেষ পর্যন্ত উপভোগ করুন। বুর্জ আরবি শব্দ, এর অর্থ টাওয়ার। দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম ভবনটির উদ্বোধন করেন। তিনি সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ বিন জায়েদ আল নাহিয়ানের সম্মানে ভবনটির নামকরণ করেন বুর্জ খলিফা। নির্মাণের সময় বুর্জ দুবাই নামে এর নামকরণ হলেও উদ্বোধনের সময় এর নাম পরিবর্তন করে বুর্জ খলিফা রাখা হয়। ভবনটির আরেকটি নাম দুবাই টাওয়ার। দুবাইয়ের সরকার তেল নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে। সরকারের লক্ষ্য ছিল দেশের অর্থনীতিতে সেবা ও ভ্রমণের প্রভাব বাড়ানো। তেমনি বুর্জ খলিফা টাওয়ার ছিল সেই পরিকল্পনার একটি অংশ। দুবাইয়ের মূল বাণিজ্যিক শহর ডাউনটাউন দুবাইয়ের শেখ জায়েদ রোডে বিশ্বের সুউচ্চ এ ভবনটির নির্মাণ কাজ শুরু হয় ২০০৪ সালে আর শেষ হয় ২০০৯ সালে ১ অক্টোবর। ভবনের প্রধান স্থপতি ছিলেন আদ্রিয়ান স্মিথ আর প্রধান প্রকৌশলী ছিলেন সুফিয়ান আল জাবিরি। ভবন নির্মাণের দায়িত্ব গ্রহণ করেন SOM বা স্কিডমোর, উইংস অ্যান্ড মেরিল নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এছাড়া ৩৮০ জন দক্ষ প্রকৌশলী ও প্রযুক্তিবিদ এর নির্মাণ কাজের সাথে জড়িত ছিলেন। ভবনটিতে বাংলাদেশি বংশোদ্ভূত প্রখ্যাত স্থপতি ফজলুর রহমান খান কর্তৃক আবিষ্কৃত বান্ডেল টিউব পদ্ধতি প্রয়োগ করা হয়, যা তিনি সিয়ার্স টাওয়ার তৈরির সময় আবিষ্কার করেছিলেন। এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চেয়েও উচ্চতায় প্রায় ৩ গুণ হয়েও বুর্জ খলিফা টাওয়ার নির্মাণে ব্যবহৃত মোট লোহার পরিমাণ ছিল পূর্বতন ভবনটির অর্ধেক। সুবিশাল এই বুর্জ খলিফা ভবনে মাত্র ৪,০০০ টন লোহা ব্যবহার করেই নির্মাণ সম্ভব হয়েছিল, আর এটি সম্ভব হয় শুধুমাত্র ফজলুর রহমান খানের আবিষ্কৃত পদ্ধতির জন্য। ভবনের মূল নকশার ধারণাটি মূলত গ্রহণ করা হয় নবম শতকে নির্মিত ইরাকের সর্পিলাকার একটি মসজিদের কাঠামো থেকে। এমন সর্পিলাকৃতির জন্য অবশ্য আরও একটি কারণ আছে, তা হল ঘূর্ণিঝড় সহনশীলতা বাড়ানো। দুবাই ধূলিঝড় প্রবণ একটি শহর, আর প্রচণ্ড ধূলিঝড় থেকে সর্পিলাকৃতির কাঠামো বিল্ডিংকে অধিক সহনশীল করেছে। অভ্যন্তরীণ তাপ নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত জানালার কাছে রয়েছে বিশেষ ব্যবস্থা, যার ফলে বাহিরে প্রচণ্ড উত্তাপ থাকলেও ভবনের অভ্যন্তরে থাকে স্বাভাবিক তাপমাত্রা। বুর্জ খলিফায় ২৪,৩৪৮টি জানালা আছে। আবার এসব জানালা পরিষ্কারের জন্য আছে ৩টি ট্রাক। ৩৬ জন শ্রমিকের জানালা পরিষ্কার করতে ৩ থেকে ৪ মাস সময় লেগে যায়। এটি বিশ্বের সর্বোচ্চ উচ্চতার ভবন। এর উচ্চতা ২৭১৭ ফুট বা ৮২৮ মিটার। বিশ্বের সবচেয়ে বেশি তলা বিশিষ্ট ভবন বুর্জ খলিফা এবং এর ১৬০টি তলা বাসযোগ্য। প্রথম ১৫টি ফ্লোরই রয়েছে আরমানি হোটেলের দখলে। ৫০ থেকে ১০৮ তলার মধ্যে রয়েছে ৯০০টি বিক্রয়যোগ্য অ্যাপার্টমেন্ট, কিন্তু সেগুলো উদ্বোধনের দিনই বিক্রি হয়ে যায়। এটি বিশ্বের দীর্ঘতম এবং দ্রুততম এলিভেটর বা লিফট বিশিষ্ট ভবন। এলিভেটরগুলো ডাবল ডেকার এবং ৮টি এসকেলেটর বিশিষ্ট। এগুলো ১০ মিটার সেকেন্ড গতিতে ওঠানামা করে এবং প্রতি কেবিনে ১২ থেকে ১৪ জন মানুষ পরিবহন করতে পারে। বিশ্বের সবচেয়ে উচ্চতম আবাস ব্যবস্থার ভবন বুর্জ খলিফা। বুর্জ খলিফা একমাত্র ভবন যেখানে মানুষ সর্বোচ্চ ১০৮ তলা উচ্চতায় বসবাস করতে পারে। বুর্জ খলিফায় রয়েছে পৃথিবীর সর্বোচ্চ উচ্চতায় নামাজের ব্যবস্থা। বিশ্বের উচ্চতম সুইমিং পুলও রয়েছে বুর্জ খলিফায় ৪৩ তলায়। পৃথিবীর সর্বোচ্চ স্থানের পর্যবেক্ষণ ডেকের অবস্থান রয়েছে এই সুউচ্চ ভবনে। পুরো বুর্জ খলিফা টাওয়ারকে বাছাইকৃত ১,০০০ চিত্রকর্ম দিয়ে সাজানো হয়। আবার সেই লবিগুলো সাজানো হয় প্রখ্যাত স্প্যানিশ চিত্রকর এবং ভাস্কর হাউমি প্লেঞ্জার চিত্রকর্ম ও ভাস্কর দিয়ে। পুরো ভবনে ১,৭৪,০০০ বর্গমিটার দেয়াল জুড়ে রয়েছে বিশালাকার ২৬,০০০ শক্ত প্রতিসারক কাচ এবং অ্যালুমিনিয়ামের রং বেরঙের পাত। এসব কাচ মোটেও অন্যান্য সাধারণ কাচের মতো নয়, এগুলো তাপ কুপরিবাহী। ফলে ভবনের ভেতরে আলো প্রবেশ করলেও বাহিরের প্রখর তাপমাত্রার দ্বারা ভেতরের পরিবেশ প্রভাবিত হয় না।
আবার কাঁচগুলো সোলার প্যানেল হিসেবেও কাজ করে, ফলে সারাদিনের প্রখর রৌদ্রে বেশ ভালো বিদ্যুৎ উৎপন্ন হয়। তবে এই কাঁচ যে কেবল সূর্যের তেজ থেকেই রক্ষা করে তা কিন্তু নয়। বুর্জ খলিফার চূড়ার দিকে বাইরের তাপমাত্রা থাকে মাত্র 6 ডিগ্রি সেলসিয়াস। এক্ষেত্রে শীত নিরোধক হিসেবেও কাজ করে এই কাঁচগুলো। বুর্জ খলিফায় প্রথম 40 তলার মধ্যে 15টি ফ্লোরের 4টি রয়েছে আরমানি হোটেলের দখলে। 50 থেকে 108 তলার মধ্যে রয়েছে 900টি বিক্রয়যোগ্য অ্যাপার্টমেন্ট। তবে বিক্রয়যোগ্য শুনে ভাববেন না যেন আপনি সেগুলো কিনতে পারবেন। বুর্জ খলিফা উদ্বোধনের মাত্র 8 ঘন্টার মধ্যে সেগুলো বিক্রি হয়ে গিয়েছিল। 76 তলায় রয়েছে একটি বিশাল বিচ এন্ট্রি সুইমিং পুল। এ ধরনের পুলে কোনো সিঁড়ি থাকে না, সমুদ্র তীরের মতোই যত সামনে যাওয়া যায় তত গভীর এবং ঢালু হতে থাকে এই পুলগুলো। অনুরূপ একটি সুইমিং পুল রয়েছে 43 তলায়ও, যা আকারে ছোট। 122 থেকে 24 তলায় রয়েছে অ্যাটমসফিয়ার স্কাই রেস্টুরেন্ট, যা পৃথিবীর সর্বোচ্চ উচ্চতম রেস্টুরেন্টও বটে। এসবের বাইরে অধিকাংশ স্থানই কর্পোরেট, অফিস ও আবাসিক স্যুটের দখলে। 158 তলায় আছে একটি মসজিদ, যা পৃথিবীর সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত একটি মসজিদ। 160 তলা বিশিষ্ট বুর্জ খলিফায় মোট 2909টি সিঁড়ি আছে। বুর্জ খলিফার সৌন্দর্য শুধু ভিতরেই সীমাবদ্ধ নয়, এর বাহিরেও পার্ক ও ঝর্ণা দিয়ে তৈরি করা হয়েছে মনোরম পরিবেশ। বুর্জ খলিফার মূল প্রবেশপথের ধারেই রয়েছে নীলাভ পানির একটি ঝর্ণা, যা তৈরি করতে খরচ হয়েছে 133 মিলিয়ন ব্রিটিশ পাউন্ড। 6600টি রঙিন বাতি দ্বারা রাতে অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করে এই কৃত্রিম ঝর্ণা। বুর্জ খলিফা টাওয়ার তৈরিতে দুবাই সরকারের খরচ হয়েছে 1.5 বিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে এর প্রতি বর্গফুট জায়গার দাম $4000 গিয়ে দাঁড়িয়েছে। অথচ এরকম বিশাল এবং উচ্চবিলাসী ব্যয়বহুল এক কাজে দুবাই সরকার অর্থব্যয় কৃপণতার প্রকাশটা দেখিয়েছে শুধুমাত্র শ্রমিকদের সাথে। এই উচ্চবিলাসী অট্টালিকা নির্মাণে প্রায় 75,000 শ্রমিক 6 বছর ধরে কাজ করেছেন। তারা দৈনিক মাত্র $2.84 পারিশ্রমিক পেয়েছেন। তাছাড়া কাজ করতে গিয়ে দুর্ঘটনায় অঙ্গহানি ঘটেছে আরও কত শ্রমিকের, তার তো কোনো হিসেব নেই। অথচ দুবাই সরকার এই শ্রমিকদের সাথে ন্যূনতম মানবিক আচরণটুকুও করেনি। শ্রমিকদের বাসস্থান এবং খাবারের ব্যবস্থা ছিল অত্যন্ত নিম্নমানের। এমনও দিন ছিল যেদিন একসাথে 12,000 শ্রমিক কাজ করেছে। প্রতি 3 দিন পর পর ছাদ ঢালাই দেওয়া হতো। প্রচণ্ড গরমের কারণে অনেক সময় রাতে কাজ করার প্রয়োজন হতো। অন্যদিকে এই শ্রমিকদের একটা বড় অংশই গিয়েছিল দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্য থেকে। এসব অঞ্চলের দারিদ্র জনগোষ্ঠী নিজেদের সাদাকালো জীবন পেছনে ফেলে রঙিন স্বপ্ন দেখতে দেখতে পাড়ি জমিয়েছিল দুবাই। অথচ তাদের সেই স্বপ্নের কোনো মূল্যই ছিল না দুবাই সরকারের কাছে। এসব শ্রমিকদের দৈনিক পারিশ্রমিক ছিল মাত্র $2.84। দুবাই সরকারের শ্রমিকদের প্রতি আচরণ ছিল অত্যন্ত কষ্টদায়ক। ছিল না ভালো থাকার এবং খাবারের ব্যবস্থা, যার ফলশ্রুতিতে 2006 সালে 21 মার্চ 2500 শ্রমিক কর্মবিরতি ও বিক্ষোভ ঘোষণা করেন। কিন্তু আন্দোলনের ফলাফল ছিল শূন্য। বন্ধুরা, এই ছিল বুর্জ খলিফা সম্পর্কে আমাদের আজকের আয়োজন।